অষ্টমীর সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আর এর সাথে আজকে আমি তোমাদের শোনাবো একটি সুখবর। হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো এটা হচ্ছে অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাওয়ার সময়। তো ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভেবেছি যে ভিডিওটা যখন করেই রেখেছি তো তোমাদের সাথে শেয়ার করে দিই, আর এটা ফেসবুকে থেকে যাবে স্মৃতি হিসাবে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, তো দাঁড়িয়ে আছি এখানে আমি আমার জায়ের জন্য। তো একসাথে সবাই মিলে অঞ্জলি দিতে যাব। তো এই যে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবিটাও কিন্তু বাপের বাড়ি থেকেই দিয়েছে। তো এগুলো না আমার বৌদি আর কি ম্যাচ করে কিনেছে সবারটাই। তো দাদা বৌদিদেরটাও এরকম ম্যাচিং করেই কিনেছে। তো এই যে দেখো যাদের সাথে চলে আসলাম আমাদের এখানকার পুজো মণ্ডপে। তবে এটা কিন্তু আমাদের আর কি গ্রামের, আমাদের পাড়ার আর কি পুজো প্যান্ডেল। তো এই যে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি। তবে আমরা কিন্তু এই আর কি প্রথম ব্যাচে অঞ্জলি দিতে পারিনি, আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছিলো। তো এর পরেরটাতে আমরা অঞ্জলি দিয়েছিলাম। পুজোতে কিন্তু অষ্টমীর দিন পর্যন্ত প্রচুর গরম ছিল। আর এই যে দেখো এতটা গরম আর কি ভিড়, তার মধ্যে শাড়ি পরা কী যে অবস্থা সবার। কিন্তু কি করব, বছরে একদিন ঠাকুরকে অঞ্জলি তো দিতেই হবে, তাই না? তো এই যে অঞ্জলি টঞ্জলি দিয়ে নিয়ে আমরা এখন এই যে বাইরে চলে এসেছি। আর এত রোদ, মাঠে যে একটু দাঁড়িয়ে ফটো তুলবো সেটারও উপায় নেই। তো এইরকম না, পাশেই একটা ঘর বানানো আছে, এটা খাওয়ার জন্য বাচ্চাদের আর কি মিড ডে মিল খায়। এটা কিন্তু একটা স্কুলের মধ্যে হয় পুজোটা। তো এই যে দেখো আমার পাশের বাড়ির দিদি খাচ্ছে এখানে খিচুড়ি। তো আমরা খাইনি। তো দিদিকে বললাম যে দিদি তোমার একটু ভিডিও করব। তো বললো যে হ্যাঁ করো, না করলে সবাই দেখবে কি করে। আর কি বলো তো, অনেকে না পছন্দ করে না, আর সবার অনুমতি নিয়েই কিন্তু ভিডিওটা করা উচিত। আর এইদিকে দেখো আমার মেয়ে, দুই মেয়ে, আমার ভাস্তি বৌদি, এই যে সব ওরা দাঁড়িয়ে আছে, ভাস্তিরা খেলা করছে। তারপর এই যে আমরা রাত্রে এখন ঘুরতে বেরিয়ে গেলাম। এদিন কিন্তু আমরা বেশি ঘুরিনি, শুধু দুটো ঠাকুর দেখে বাইরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। আর তোমাদের যে আমি বলেছিলাম একটি খুশির খবর দিব, সেটা হচ্ছে আমার মনিটাইজেশন সেট আপ চলে এসেছে। তো এটা হয়তো অষ্টমীর দিনেই এসেছে, আমি আর কি দুদিন পরে চেক করি, হঠাৎ দেখি যে হ্যাঁ সেট আপ চলে এসেছে। তো আমি কিন্তু বন্ধুরা ফেসবুকের কিছুই জানতাম না। আমি মে মাসের 30 তারিখে প্রফেশনাল মুড অন করেছিলাম। তারপর আর কি 1 তারিখে 2 তারিখে হয়তো দুটো পোস্ট করে রেগুলার পোস্ট শুরু করেছিলাম আমি 18ই জুন থেকে বোধ হয়। তো যাই হোক, তো এর জন্য আর কি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে যাদের ধন্যবাদ দেওয়া সেটা হলো তোমরা। তোমাদের এতটা সাপোর্টেই আমি আর কি এতটা দূর আসতে পেরেছি। জানি না আমাকে এরপরে আরও অনেক আর কি পরিশ্রম করতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকো, টাটা।